হোক আর না হোক, মিষ্টি খাও তো, আর খাও। আমার কই, আমার চেহারা মনে করতেছে। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু চলে এসেছে দেনা পাওনা নাটকের 9 নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আর দেনা পাওনা নাটক 9 নম্বর পর্ব কিন্তু আসতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে দেনাপানা নাটকের নাটকটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে। কারণ হচ্ছে দেনাপানা নাটকটা আসলে আমরা সবাই দেখে থাকি এবং সবাই ফ্যামিলি থেকে নিয়ে শুরু করে সবাই কিন্তু এই নাটকটি খুবই পছন্দ করি, এবং সেটা কিন্তু ইমোশনাল ভিত্তিক একটা নাটক। তো দেনাপানা নাটক 9 নম্বর পর্ব এখনও যারা দেখেন না তারা কিন্তু সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। সিনেমা আলা ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের এই নাটকটা উপহার দিয়ে থাকেন। এটা কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু 9 নম্বর পর্ব পেয়েছি, এবং তারপরেও কিন্তু আমরা এটার অপেক্ষায় রয়েছি 10 নম্বর পর্ব কবে আসবে। সো সেটাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 10 নম্বর পর্ব আসবে। 10 নম্বর পর্ব আসবে জানুয়ারির 3 তারিখ 2025 সাল দুপুর 12টার দিকে। এটা কিন্তু আপলোড হয়ে যাবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো যারা যারা ওদের আগ্রহ আছেন 10 নম্বর পর্ব দেখবেন, এবং তাদের জন্যই কিন্তু আমি এই রিভিউ নাটকটি করেছি। এবং রিভিউ নাটকটি করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা এখনও এই নাটক সম্পর্কে এখনও অবগত নন এবং এই নাটকটা সম্পর্কে এখনও জানেন না, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমি এই দেনা পাওনা নাটকের এই রিভিউটি করতেছি। কারণ হচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নাটকটা সম্পর্কে এবং নাটকটার নাম সম্পর্কে কেউ জানেন না, এমন ব্যক্তি আছেন বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দেনা পাওনা নাটকটি যারা যারা এখনও 9 নম্বর পর্ব দেখেন নাই তারা অবশ্যই সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। দেনা পাওনা নাটকের 9 নম্বর পর্ব কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখেছি। যেমন এটা কিন্তু খায়রুলের কিন্তু চাকরি নিয়ে কিন্তু একটা উচ্ছ্বাস এবং আনন্দমহর পরিবেশ ঘটে গিয়েছে। কিন্তু আসলে খায়রুলের ইন্টারভিউ হয় ভালোই, কিন্তু তার কিন্তু চাকরিটা হয়নি। সেই খুশিতে কিন্তু স্যারের যে ছাত্র যে রিক্সা চালায় সে কিন্তু খুশিতে গিয়ে কিন্তু আগে থেকে মিষ্টি কিনে নিয়ে আসে, এবং সেই মিষ্টি কিন্তু বাসায় নিয়ে আসে। তার বাবা মা কিন্তু একবারের জন্য হলেও মনে করে নেয় যে আসলে চাকরিটা হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে দেনা পাওনা নাটক 9 নম্বর পর্বে অনেক ইমোশনাল এবং অনেক হাসি খুশি একটা পর্ব গিয়েছে, এবং 10 নম্বর পর্বে কিন্তু আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। এবং 10 নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পাবো খায়রুলের চাকরি হয়ে গিয়েছে, এবং খায়রুল কিন্তু আহ, কোনো একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যাবে। এবং এখানেও কিন্তু যেখানে খায়রুল যেখানে আসলে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেটা কিন্তু তার কিন্তু আহ, আহ, স্যারেরই একটা স্টুডেন্ট, এবং সে ফোন করে দিয়েছিল আসলে তাকে। ইন্টারভিউ বোর্ডে কিন্তু তাকে প্রথমেই দেখে তাকে কিন্তু একটা প্রশ্ন করেছিল যে আপনি কি ঢাকা শহরে নতুন কিনা। সেই কথা কিন্তু তারা জিজ্ঞাসা করে, হয়তো বা তার গেট আপটা তাদের পছন্দ হয় নাই, সেই জন্য কিন্তু তার জবটা হয় নাই। এবং জবটা না হওয়ার কারণে কিন্তু তার বাবা কিন্তু খুবই মন খারাপ করে, এবং মা কিন্তু কান্নাও করে। কারণ হচ্ছে একটা চাকরির আশায় কিন্তু গিয়েছিল, সেটা কিন্তু হয় নাই। সেটা না হওয়ার কারণে কিন্তু সবাই মন খারাপ, এবং খায়রুল কিন্তু মনোবল হারায়নি এবং খায়রুল কিন্তু বলেছে যে এটা হয়নি, তাতে কী হয়েছে, শহরের মানুষও তো অনেক 10-12 বার ইন্টারভিউ দিয়েও জব হয় না, আর আমি তো একবার মাত্র দিয়েছি, তো আবার দিব, এটাতে কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি বলি যে দেনা পাওনা নাটকটা কিন্তু আমরা খুবই 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 মানে আগ্রহে থাকি যে কখন আপলোড হয়ে থাকবে। তো সেটা কিন্তু আমি একবার বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, জানাচ্ছি যে দেনা পাওনা 10 নম্বর পর্ব কিন্তু আসতে চলেছে 2025 সালের 3 জানুয়ারি দুপুর 12টার দিকে কিন্তু এটা আপলোড হয়ে যাবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা এখনও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার এই রিভিউটি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা যারা এখনও এই নাটক সম্পর্কে জানেন না এবং এই নাটকটা এখনও দেখেন নাই এবং এখনও দেখেন না, তারা যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই এই নাটকটি দেখে আসবেন। এবং
এই নাটকের সবগুলো পর্ব কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সব প্রথম থেকে না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। সবগুলো প্রথম পর্ব থেকে দেখা শুরু করবেন যাতে আপনি আসলে বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট না ইউটিউব চ্যানেলটা কিন্তু এই নাটকটি পরিবেশন করে থাকে এবং আমি কিন্তু আসলে এটা উপভোগ করি এবং আমি কিন্তু এটা নিয়ে আসলে খুবই আগ্রহী যে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এই নাটকটা আপলোড হয়ে থাকে। তো তো এই জন্যই কিন্তু এই রিভিউটি করার মূল কারণ হচ্ছে যে রিভিউ করার মূল কারণই হচ্ছে যে এই নাটকটা যেন এই নাটকটা যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন দেখতে পায়। সেই কারণে কিন্তু এই রিভিউটি করা। তো কেউ নেগেটিভলি নেবেন না এবং নেগেটিভলি নিয়ে আসলেও এটা নেগেটিভলি না নিয়ে সবাই কিন্তু আসলে এটা সম্মানে আসলে যারা যারা এটা না দেখতে চান তাদের আমি বলবো তারা অবশ্যই এড়িয়ে যাবেন এবং দানাপানা নাটকের কিন্তু আমরা অনেক অনেক পর্বই দেখে ফেলেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এই রিভিউটি করার উদ্দেশ্য হচ্ছে দানাপানা নাটকের 10 নম্বর পর্বে কী কী হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করা। তো আমি প্রথমে বলে দিয়েছি যে এটা কিন্তু ওর উদ্দেশ্য ছিল এখানে কিন্তু খায়রুলের একটি জব ইন্টারভিউ থাকে, সেই জব ইন্টারভিউতে গিয়ে সে ইন্টারভিউ দেয় এবং তার কিন্তু জবটা হয় না। সেক্ষেত্রে কিন্তু সবাই ভেঙে পড়ে এবং সবাই হতাশ হয়ে পড়ে এবং তার বাবা কিন্তু খুবই খুবই কষ্ট পায় এবং সে কিন্তু আশাবাদী ছিল যে তার ছেলের জব হবে এবং চাকরি হবে, সেটা তার আশায় ছিল যেহেতু তার ছাত্রের কথাতে সেখানে গিয়েছিল, কিন্তু সেটা হয়নি। তো আমরা আসলে আহ, সেটা উপলব্ধি করতে পেরেছি। সেটা সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি এবং আমরা কিন্তু দেনাপানা নাটকের শুরুতেই দেখেছি, 9 নম্বর পর্বের শুরুতে কিন্তু দেখেছি যে চাকরির ইন্টারভিউ দিতে যাবে, এটা নিয়ে কিন্তু সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে এবং সেই ব্যস্ততা থেকেই কিন্তু সে এটা কিন্তু এই চাকরি ইন্টারভিউ দিয়ে কিন্তু এই নাটকের পর্বটি শেষ করা হয় এবং চাকরি ইন্টারভিউতে কী কী বলা হয় সেটাও দেখানো হয়। কিন্তু এটা কিন্তু আসলে ইন্টারভিউর মাধ্যমে চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু সে আসলে শহরে নতুন থাকা অবস্থায় সে আসলে শহরের পরিবেশটা না বুঝতে পারায় আহ, সে এই জন্য কিন্তু তার কিন্তু আসলে অতটা এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু সে পড়াশোনা এবং লেখাপড়া কিন্তু অনেক ভালো ছিল, যার কারণে কিন্তু এটা কোনো সমস্যা হয়নি তার ইন্টারভিউ দিতে এবং সে কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু তাকে কিন্তু সরি বলে দিয়েছে, কারণ হচ্ছে হয়তো বা আগে থেকে ইন্টারভিউ বোর্ডে এসেছিলো, সাধারণত এরকম হয়ে থাকে, ইন্টারভিউ বোর্ডে তাদের আগেই লোক নেওয়া হয়ে গেছে। এটা শুধু এটা শুধু সম্মানের কারণে এটা পালন করা, কারণ হচ্ছে ইন্টারভিউ নিয়ে এটা লোককে দেখানো যে এখানে ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হয়। আসলে পরিচিত লোক নিয়ে আগে থেকে নেওয়া থাকে, এটা সবার ক্ষেত্রে, আপনার সবার ক্ষেত্রে। আমার যদি পরিচিত লোক থাকে তাহলে আমার জব হয়ে যায়, আর আপনার যদি পরিচিত না থাকে সেই ক্ষেত্রে আপনি হাজার ইন্টারভিউ দিয়ে কাজ হয় না। তো আমি তাই বলতে চাই যে দানাপানা নাটক আসলে এই পর্বটা আমরা শুধু খায়রুলকে নিয়েই দেখেছি এবং এখানে কিন্তু খায়রুলের বড় ভাই কিন্তু এখানে কিছুটা রোল প্লে করেছে, যেমন সে কিন্তু তার বাবার কথা, মার কথা কিন্তু এবং খায়রুলের কথা খুব মনে পড়তেছিল এবং এক পর্যায়ে কিন্তু সে তার শালিকাকে ছোট বোনের মতো দেখে এবং সে তার শালিকাকে রাতে কিন্তু ঘুম থেকে উঠায় কিন্তু জিজ্ঞাসা করে যে আসলে তুই কোনো খোঁজ খবর জানিস কি না, আমার বাড়িতে গেছিলি তো সেখানে কি হয়েছিল সেটা নিয়েও কিন্তু সে জিজ্ঞাসা করে এবং সে অনেক কিউরিওসিটি থাকে যে আসলে তারা কোথায় আছে, সে কোথায় খুঁজবে, কোথায় গেছে, আসলে কিছুই বলতে পারে না। এই জন্য কিন্তু সেও কিন্তু অনেক আপসেট এবং সেও কিন্তু অনেক ইসের মধ্যে রয়ে গেছে। সে কিন্তু টেনশনে রয়ে গেছে এবং বাবা মার জন্য কিন্তু কান্নাও করতেছিল এবং রাতে কিন্তু ঘুমাচ্ছিল না, ছটফট করতেছিল, কারণ বাবার কথা তার মনে পড়তেছিল, বাবা ছোটোবেলায় কী কী করতো এবং কী কী করেছে। সেই জন্য কিন্তু তাকে
তার অভিনয়টা কিন্তু আমরা দেখেছি, তাই সে কিন্তু আসলে বরাবরই অনেক ভালো অভিনয় করে এবং প্রত্যেকটা নাটকে কিন্তু সে অনেক ভালো অভিনয় করেছে এবং সে কিন্তু অনেক সিনিয়র একজন অভিনেতা। তো আমরা কিন্তু তাকে সবাই চিনে থাকি, যেমন আমরা ব্যাচেলার পয়েন্টে কিন্তু তার একটা বড় ধরনের একটা রোল প্লে করে সে, এবং তাকে দিয়ে কিন্তু ব্যাচেলার পয়েন্টের সিজন 2 কিন্তু শেষ করা হয়। একটা পর্যায়ে কিন্তু আমরা তার অভিনয় কিন্তু অনেকটাই দেখেছি। দেনাপানা নাটক 9 নম্বর পর্বে আসলে আমরা আরও অনেক কিছু দেখেছি, যেমন দেনাপানা নাটকের কিন্তু আসলে সে তার খায়রুলের বাবা, এবং খায়রুলের বাবা কিন্তু আসলে একজন শিক্ষক। সে কিন্তু একজন ভালো মানের একজন শিক্ষক, গ্রামের শিক্ষক। সে তার কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা এখন অনেক সফল হয়ে গিয়েছে, এবং তাদের কিন্তু ফ্রিতে বা তাদের অনেক সাপোর্ট করার কারণে কিন্তু তারা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু সফল। সেই জায়গা থেকে আসলে দেনাপানা নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন, এবং অবশ্যই অবশ্যই বলবেন যে আসলে আপনাদের কেমন লেগে থাকে। আমার কিন্তু খুবই 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 ভালো লাগে এই নাটকটা। দেনাপানা নাটক আমি কিন্তু প্রতিটা পর্বই দেখে থাকি এবং আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকি আপনাদের মতো। আর যারা যারা এই আমার রিভিউটা তাদের কাছে পছন্দ না, তারা অবশ্যই অবশ্যই স্কিপ করে যাবেন, এবং তাদের বলে দিচ্ছি যে আসলে আমার রিভিউটা করার একটাই উদ্দেশ্য, যারা যারা এখনও আসলে এই নাটক সম্পর্কে জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো দেনাপানা নাটকটা আমার একান্তই খুবই ভালো লাগে, এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আসবেন এবং কমেন্টস করে জানাবেন। সেই ক্ষেত্রে অনেকেই আছে যে আমার এই রিভিউটি অপছন্দ, তারা অবশ্যই আমাকে স্কিপ করে যেতে পারেন, সেই জন্য কিন্তু আসলে সেই জন্য কিন্তু আমি বলে দিয়েছি তারা আপনারা স্কিপ করে দেবেন, ইগনোর করে যেতে পারেন। এটা আসলে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু আপনার ইচ্ছা শক্তি আর সবার ইচ্ছা শক্তি বা কারোর সাথে কারো কোনো মিল নাই, কারো কোনোটা ভালো লাগে, কারো কোনোটা খারাপ লাগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি আপনার আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আপনারা যারা যারা আমার এই রিভিউটি পছন্দ করেন তারা একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর যারা যারা অপছন্দ করেন অবশ্যই অবশ্যই স্কিপ করে যাবেন। এটা আসলে কোনো বিষয় না। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্রে আহ, আমার কথা হচ্ছে যে এই নাটকটির 10 নম্বর পর্ব কিন্তু আমরা দেখতে পাবো 3 জানুয়ারি 2025 সালে। 2025 সালে কিন্তু আমরা 10 নম্বর পর্ব দেখতে পারবো 3 জানুয়ারি দুপুর 12টার দিকে কিন্তু এটা আপলোড হয়ে যাবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আমরা কিন্তু সবাই এই চ্যানেলটি সম্পর্কে পরিচিত, এবং যারা যারা এখনও পরিচিত হন নাই তারা অবশ্যই পরিচিত হয়ে নিতে পারেন। কারণ হচ্ছে এই নাটকটি কিন্তু আমি নিজে কিন্তু অনেক দেখে থাকি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সকলেই কিন্তু নাটকটা দেখে থাকি, এবং এই নাটকের কিন্তু আসলে অনেকটাই অভিনয় আমরা দেখেছি। যেমন এখানে কিন্তু খায়রুলের বড় ভাই কিন্তু খুবই আপসেট হয়ে গেছে এবং সারা রাত জেগে আছে এবং না ঘুমিয়ে বারান্দায় গিয়ে ভাবতেছে, এবং আকাশের দিকে তাকিয়ে কিন্তু সে ভাবতে থাকে সে কি কি করেছে তার বাবার জন্য, বাবা বা তার জন্য কী করেছে, এবং তার বাবা যে কষ্ট পেয়েছে এবং কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে সেটা কিন্তু একবারও ভাবতে পারে নাই, কিন্তু সে পরবর্তীতে রিয়েলাইজ করে এবং কান্না করে কিন্তু আর কোথায় আছে এবং পাগলের মতো কিন্তু ব্যবহার করে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো দেনা পাওনা নাটকে আমরা আরও অনেক কিছু দেখেছি, যেমন দেখেছি যে শাহরুখ কিন্তু ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু সে আসলে অনেক কষ্ট করে যায়, এবং স্যারের যে ছাত্র রিক্সা চালায় সে কিন্তু আসলে অনেকটা হেল্প করে এবং খুশিতে কিন্তু 500 টাকার মিষ্টি কিনে নিয়ে আসে। সেই মিষ্টি কিন্তু তাকে খাওয়ায় এবং চাকরিটা হয় না, বাসায় কিন্তু মিষ্টি নিয়ে যায়। তার বাবা কিন্তু খুবই কষ্ট পায়, এবং তার বাবা চিন্তা করতে থাকে যে আসলে কী করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে খায়রুলের এটা যেহেতু প্রথম ইন্টারভিউ, আরও ভালো ভালো ইন্টারভিউ হবে ইনশাল্লাহ।
আশা করি তো আমরা হয়তো 10 নম্বর পর্বে দেখতে পারবো খায়রুলের একটি জব হয়ে গিয়েছে এবং চাকরি হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। তো সেটা আমরা চিন্তা করতেছি না, আমরা আসলে বিষয়টা দেনাপনা নাটকের আসলে পর্বটা কিন্তু অনেকটাই ছোট। যেমন শুধু 26 মিনিটের এই নাটকটি কিন্তু বেশি বড় করে নাই, যার কারণে কিন্তু আমরা সহজেই অল্প সময়ের মধ্যে দেখে ফেলতে পারি এবং দেখে থাকি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেনাপনা নাটক দেনাপনা নাটক 10 নম্বর পর্ব আসলে আমরা দেখেছি। আসলে দেনাপনা নাটকে আসলে বাস্তব জীবনে আমাদের যেরকম ঘটে থাকে সেটা নিয়ে কিন্তু আসলে এই নাটকটা তৈরি। আমি যতটুকু বুঝতে পেরেছি, তো সেটা আপনারাও হয়তো অনেকেই গ্যাস করতে পেরেছেন, যার কারণে সবাই এতটা পছন্দ করে থাকেন এই নাটকটি। আমার একান্ত ওপিনিয়ন হচ্ছে আমার খুবই ভালো লাগে এই নাটকটা দেখতে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লেগে থাকে।
দেনা পাওনা নাটকে আমরা অনেক কথাই বলে ফেলেছি, কারণ হচ্ছে দেনা পাওনা নাটক কিন্তু আসলে এরকম আসলে 9 নম্বর পর্বে কিন্তু অত ঘটনা আমরা দেখতে পাই নাই। দুইটা ঘটনা দেখতে পেয়েছি যেটা নিয়ে আমরা কথা বলে ফেলেছি, যার কারণে আসলে আমরা লাস্টের দিকে কোনো কথা বলতে পারিনি। তো আসলে এখানে দেনা পাওনা নাটকে শুধু দুটো গান, খায়রুল এবং খায়রুলের ভাইয়ের অভিনয়টাই শুধু দেখানো হয়েছে। এখানে মেন অভিনয়টা দেখানো হয়েছে। খায়রুলের ভাই কিন্তু তার বাবা মাকে খুঁজছে, আর এদিকে খায়রুল কিন্তু চাকরি খুঁজতেছে। বিষয়টা এই দুইটা বিষয় নিয়ে কিন্তু 9 নম্বর পর্ব কিন্তু শেষ করেছে। আসলে সিনেমাটা এন্টারটেনমেন্ট আসলে কি করতে চাচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারি নাই। সেজন্য হয়তো বা আমরা দেনা পাওনা নাটকের আরো অনেক কিছু দেখতে পেয়েছি। সেটা কিন্তু আমি বলে ফেলেছি, কারণ হচ্ছে